একদিন এক নামাজি ব্যক্তি ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়েছে। অনেক অন্ধকার থাকার কারণে সে ঠিকমতো দেখতে পাচ্ছিল না, কোনো রকম আন্দাজে হাঁটছিল। হঠাৎ সে পা পিছলে কাদায় পড়ে যায়। এই রে, জামাটা নষ্ট হয়ে গেল, যাই বাড়ি গিয়ে জামাটা বদলে আসি। এই ভেবে লোকটি আবার বাড়ি ফিরে গেল। তারপর নতুন আরেকটি কাপড় পরে বের হয়ে আসলো। যেই না আবার সেই রাস্তা দিয়ে যাবে, আবারও সে পিছলে কাদায় পড়ে গেল। সে আবারও উঠে দাঁড়ালো এবং বাড়ি ফিরে গিয়ে নতুন আরেকটি জামা পরল। কিন্তু এইবার সে জামা পরে যখন ঘর থেকে বের হয়ে এলো, তখন দেখলো কালো আলখাল্লা পরা একটি লোক হাতে একটি হারিকেন নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটি কিছুই বলল না, শুধু হারিকেন হাতে দাঁড়িয়ে রয়েছে। নামাজি লোকটি অতটা ভাবল না, কেননা নামাজের সময় চলে যাচ্ছে। তাই সে আবারও নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিল। এবার সে খেয়াল করল কালো আলখাল্লা পরা লোকটি তার হারিকেনটি নিয়ে নামাজি লোকটিকে এগিয়ে দিচ্ছে। এইবার নামাজি ব্যক্তির মসজিদে পৌঁছাতে আর কোনো সমস্যা হলো না। সে সুন্দর মতো নামাজ আদায় করল। যতক্ষণ সে নামাজ পড়ছিল ততক্ষণ সে কালো আলখাল্লা পরা লোকটি হাতে হারিকেন নিয়ে বাহিরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। নামাজি লোকটি মসজিদ থেকে বের হয়ে তাকে দেখে কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। সে বাড়ির দিকে রওনা দিল এবং সাথে সাথে সে কালো আলখাল্লা পরা লোকটা হাতে হারিকেন নিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। লোকটি বলল, আপনি আমার বড় উপকার করেছেন। আপনি কে ভাই? আলখাল্লা পরা লোকটি বলল, আমি হচ্ছি ইবলিশ শয়তান। এই বলে সে কালো আলখাল্লা পরা লোকটি তার স্বরূপে ফিরে আসলো। নামাজি লোকটি অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, ইবলিশ শয়তান আমাকে কেন মসজিদে নামাজ পড়ার জন্য পৌঁছে দিতে যাবে? তার কাজই তো মানুষকে ধোঁকা দেওয়া। এই ভেবে সে ইবলিশ শয়তানকে জিজ্ঞাসা করল, আমি কাদায় পড়ে যাচ্ছিলাম, সময় মতো নামাজ পড়তে যেতে পারছিলাম না। এতে তো তোমার খুশি হবার কথা, কিন্তু তুমি উল্টো আমাকে হারিকেন হাতে মসজিদে পৌঁছে দিলে, কারণ কি? ইবলিশ শয়তান যা বলল এতে নামাজি লোকটা বেশ অবাক হলো। সে বলল, তুমি যখন প্রথমবার পড়ে গিয়েছিলে তখন আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেন। যখন তুমি দ্বিতীয়বার কাদায় গিয়ে পড়লে তখন আল্লাহ তোমার পুরো পরিবারকে মাফ করে দেন। তখন আমি ভাবতে লাগলাম, তৃতীয়বার যদি তুমি পড়ে যাও তাহলে আল্লাহ যদি এই উসিলাতে পুরো গ্রামবাসীকে মাফ করে দেন। এর জন্যই আমি হারিকেন হাতে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে এসেছি। এই বলে ইবলিশ শয়তান গায়েব হয়ে গেল।